প্রিয় শিক্ষার্থী, জানাচ্ছি সবাইকে অভিনন্দন। আমরা এ পর্বে আলোচনা করব মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু যারা। অনেক আলোচনাই তো হলো, কিন্তু এই মুক্তিযুদ্ধে আমাদের বন্ধু কারা ছিল সেই বন্ধুদেরকে একটু স্মরণ করি। সেই বন্ধুদেরকে স্মরণ না করলে এটি কেমনই বা হয়। আসুন আমরা বিদেশি বন্ধুদেরকে জেনে নেই। প্রথমেই ইন্দিরা গান্ধী। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। তিনি শরণার্থী শিবিরের মানবিক বিপর্যয় দেখতে এসেছেন। স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে তিনি 17 মার্চ 1972 সালে বাংলাদেশে আসেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য 2011 সালের 25 জুলাই তাকে বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয়। বীর প্রতীক WAS ওদারল্যান্ড। তিনি নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। তিনি 1971 সালে বাটা শু কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। এটি ইম্পর্টেন্ট। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি বীর প্রতীক। ভেরি ইম্পর্টেন্ট লাইন, অনেকবার পরীক্ষায় আসছে। তিনি 18 মে 2001 সালে মারা গেলে তাকে অস্ট্রেলিয়ার পার্থের কিরাকাটা নামক স্থানে সমাহিত করা হয়। লেয়ার লেভিন। তিনি পাকিস্তানি সেনাদের বর্বরতার কাহিনী বিশ্ববাসীকে জানানোর জন্য ক্যামেরা হাতে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সাথে 1971 সালে বাংলাদেশে ঘুরে বেরিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা ও গেরিলাদের দেশাত্মবোধক গান শুনিয়ে ও পুতুল নাচ দেখিয়ে উজ্জীবিত করতেন। 20 ঘন্টার ক্যামেরা ফুটেজ তিনি তৈরি করে যুক্তরাষ্ট্রে ফিরে যান, কিন্তু টাকার অভাবে শেষ করতে পারলেন না ডকুমেন্টারি। আমাদের দেশের বিখ্যাত পরিচালক তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথরিন মাসুদ লেভিনের কাছ থেকে ফুটেজগুলো নিয়ে তৈরি করেন মুক্তির গান। এটি ইম্পর্টেন্ট। জোসেফ ও কনেল। তিনি 1971 সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলার জন্য অসামান্য অবদান রাখেন। পল কনেট দম্পতি। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে লন্ডনে জনমত গড়ে তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। তারা মুক্তিযুদ্ধকে সমর্থ ও বাংলাদেশে খাদ্য সামগ্রী এবং ঔষধপত্র পাঠানোর জন্য অপারেশন ওমেগা নামে একটি সংস্থা করেন। এই দম্পতি তাদের ছেলের নাম রাখেন পিটার উইলিয়াম মুজিব কনেট। ভেরি ইম্পর্টেন্ট। এই দম্পতি তাদের ছেলের নাম কি রেখেছে? পিটার উইলিয়াম মুজিব কনেট। এবং তারা যে সংস্থাটি গড়ে তুলেছিল তার নাম কি? অপারেশন ওমেগা। এডওয়ার্ড কেনেডি। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরুর দিকে গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সিনেটর তীব্র প্রতিবাদ করেছিলেন। তিনি 1 কোটি শরণার্থীদের দুর্দশা স্বচক্ষে দেখে এসে সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে বিস্তারিত রিপোর্ট করেছিলেন। সেই রিপোর্টের নাম ছিল ক্রাইসিস ইন সাউথ এশিয়া। মনে রাখবেন, ক্রাইসিস ইন সাউথ এশিয়া। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে তিনি বাংলাদেশে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন। অ্যালেন গিন্সবার্গ। তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কবি। তিনি মুক্তিযুদ্ধের উপর সেপ্টেম্বর অন যশোর রোড নামে 151 লাইনের একটি কবিতা রচনা করেন। এটি অনেকবার পরীক্ষায় আসছে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি সেপ্টেম্বর অন যশোর রোড। কবিতাটি ছিল এরকম: মিলিয়ন্স অফ সোলস 1971 হোমলেস অন যশোর রোড আন্ডার গ্রে সান, এ মিলিয়ন আর ডেড, the million who can walk toward Kolkata from East Pakistan. সাইমন ড্রিং। তিনি লন্ডনের বিখ্যাত পত্রিকা ডেইলি টেলিগ্রাফের একজন সাংবাদিক। তিনি সর্বপ্রথম পাকিস্তানি সেনাদের নির্যাতনের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। তিনি ব্যাংকক থেকে প্রকাশ করেন ট্যাঙ্ক ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান। তিনি 16 জুলাই 2021 রোমানিয়াতে মারা যান। ভেরি ইম্পর্টেন্ট। ট্যাঙ্ক ক্রাশ রিভোল্ট ইন পাকিস্তান। কনসার্ট ফর বাংলাদেশ। ভেরি ইম্পর্টেন্ট টপিক। দেখেন, ওয়াও, কনসার্ট ফর বাংলাদেশ। দেখেন, 1971 সালের 1 আগস্ট রবিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে মুক্তিযুদ্ধের শরণার্থীদের সাহায্যের জন্য
40,000 দর্শকের উপস্থিতিতে যে দাতব্য সঙ্গীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তাই কনসার্ট ফর বাংলাদেশ। এটি প্রযোজনা করেন বিখ্যাত ব্যান্ড দল বিটলস। এটি আপনাকে মনে রাখতে হবে। এর প্রধান ছিলেন জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লেইন। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন ও বিখ্যাত সেতার বাদক ভারতের পণ্ডিত রবিশঙ্কর। এর পরিচালক ছিলেন পল সুইমার। এই অনুষ্ঠানে জর্জ হ্যারিসন যে গান পরিবেশন করেন তার শিরোনাম ছিল বাংলাদেশ। দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু রেড কালার করা হয়েছে। এছাড়াও এই বিটলসের প্রধান জর্জ হ্যারিসন ও অ্যালেন ক্লেইন, মনে রাখতে হবে আপনাকে। উদ্যোক্তা ছিলেন জর্জ হ্যারিসন ও ভারতের বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর। অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন বব ডিলান। বব ডিলানকে আপনারা চিনেন সবাই। বব ডিলান, এরিক ক্লাপটন, বিলি প্রিস্টন, লিওন রাসেল, ব্যাড ফিঙ্গার, রিঙ্গো রকস্টার। কনসার্ট হতে প্রাপ্ত সাহায্যের পরিমাণ ছিল প্রায় 2,43,418.51 মার্কিন ডলার। বব ডিলান, অর্থাৎ যার পুরো নাম হচ্ছে রবার্ট অলেন জিমারম্যান, 2016 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। প্রিয় শিক্ষার্থী, বিদেশি বন্ধু যারা এই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এই ছোট্ট একটি ভূখণ্ড তার পাশে দাঁড়িয়েছিল নানানভাবে, হয়তো কনসার্ট ফর বাংলাদেশ দিয়ে, না হলে সংবাদপত্রে লেখার মাধ্যমে, কিংবা ডকুমেন্টারি তৈরির মাধ্যমে, কিংবা সরাসরি সহযোগিতার মাধ্যমে। আবার অনেকেই করেছিল শত্রুতা। সব আলোচনাই আমার এই মুক্তিযুদ্ধের আলোচনার মধ্যে চলে আসছে মনে করি। তারপরেও যদি বাইরে কোনো আলোচনা থাকতেই পারে, সব তো আর পড়া যায় না। যতটুকু মনে করেছি প্রয়োজন ততটুকু ছিল আমার আয়োজন। আবারও প্রত্যাশা করি বি সাকসেস। এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ভালো থাকবেন। শুভ বিদায়। সবাইকে ধন্যবাদ।